প্রস্তাবিত বাজেটে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য স্বস্তির খবর জানিয়েছেন অর্থমন্ত্রী। করমুক্ত আয় সীমা ৩,৭৫,০০০ টাকা, নারী ও প্রবীণদের বেলায় এটি ৪,২৫,০০০ টাকা, ভর্তুকি ১৯,০০০ কোটি টাকা কমিয়ে প্রণোদনা ও সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানো হয়েছে। এছাড়া দারিদ্র্য হ্রাসে সামাজিক নিরাপত্তা খাতকে দেওয়া হয়েছে গুরুত্ব। শাহাদাত অপরের রিপোর্ট। ২০২৬-২৭ অর্থ বছরে ব্যক্তি শ্রেণীর করদাতাদের স্বস্তির খবর জানালেন অর্থমন্ত্রী, যা আগামী ২ বছরের জন্য ৩,৭৫,০০০ পর্যন্ত করমুক্ত আয় সীমা রাখার প্রস্তাব করেছেন তিনি, যা পরবর্তী অর্থ বছরে বাড়বে ২৫,০০০ টাকা এবং তারপরের অর্থ বছরে বৃদ্ধি পাবে ৫০,০০০ টাকা। করব কাজ গর্ব দেশ নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নারী ও ৬৫ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের আরও ৫০,০০০ টাকা বাড়িয়ে ৪,২৫,০০০ টাকা করা হয়। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমার প্রস্তাব করা হয়েছে। করের সীমা ১০ থেকে ৩০% পর্যন্ত রাখা হয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে ব্যাংকের জমা টাকায় আবগারি শুল্কের সীমা বাড়িয়ে করা হয়েছে ৪ লাখ টাকা। তবে এখন থেকে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হলে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। ভর্তুকিতে বরাদ্দ কমেছে ১৯,০০০ কোটি টাকা, বাড়ছে প্রণোদনায়। এ খাতে বরাদ্দ করা হয়েছে মোট বাজেটের ৯.৫%, যার মধ্যে খাদ্য সামগ্রীতে বরাদ্দ রাখা হয়েছে ৯,৬০০ কোটি টাকা, কৃষি সার খাতে বরাদ্দ রাখা হয়েছে ২৭,০০০ কোটি টাকা, বিদ্যুৎ খাতে রাখা হয়েছে ৩৭,০০০ কোটি টাকা, এলএনজি আমদানিতে ৬,৫০০ কোটি টাকা। নানা খাতেই প্রণোদনা বেড়েছে, যার মধ্যে রপ্তানি প্রণোদনায় বরাদ্দ রাখা হয়েছে ৭,৮২৫ কোটি টাকা। রেমিটেন্স উৎসাহ দিতে ১,০০০ কোটি টাকা বাড়িয়ে ৭,০০০ কোটি টাকা প্রণোদনা বরাদ্দ রাখা হয়েছে। পাটজাত পণ্য ব্যবহার বাড়াতে ১,২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও অন্যান্য খাতে ১২,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সরকার প্রবাস আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে ২.৫% নগদ প্রণোদনা অব্যাহত রাখছে। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী দারিদ্রতা কমিয়ে আনতে সামাজিক নিরাপত্তা খাতে গুরুত্ব দিয়েছে সরকার। সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ ১,৪৪,৩৩৮ কোটি টাকা। ফ্যামিলি কার্ডের বরাদ্দ ১৪,৫০০ কোটি টাকা। আর বেড়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, জুলাই যোদ্ধা ভাতা। সামাজিক নিরাপত্তা খাতে বিশাল বরাদ্দ দেশের দারিদ্রতা হ্রাস করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে সংসদে জানান অর্থমন্ত্রী। এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে নারীর ক্ষমতায়ন এবং বিভিন্ন সেবা কার্ডগুলো প্রাধান্য পেয়েছে। ২০ বছর পর বাজেট প্রণয়ন করছে বিএনপি সরকার। তারা চাইছে যারা দরিদ্র এবং হতদরিদ্র আছে তারা যেন পায় স্বস্তি। তবে দেখার বিষয় এই বাজেট প্রণয়ন শেষে সকল সেবা দরিদ্রদের দোরগোড়ায় এসে পৌঁছায় কিনা। শাহাদাত অফরো, এনটিভি নিউজ, ঢাকা।